নমস্কার, সুপ্রভাত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। সরকারি ফাইল নেওয়ায় নিষেধাজ্ঞা, ফাইল নিয়ে কড়া নির্দেশিকা নবান্নর। ফাইল নিয়ে অফিস থেকে বেরোনো যাবে না, অনুমতি ছাড়া কপি বা স্ক্যানও করা যাবে না। সব সরকারি অফিসে নিষেধাজ্ঞা নবান্নর। সরকারি ফাইল নেওয়ায় নিষেধাজ্ঞা, ফাইল নিয়ে কড়া নির্দেশিকা নবান্নর। ফাইল নিয়ে অফিস থেকে বেরোনো যাবে না, অনুমতি ছাড়া কপি বা স্ক্যানও করা যাবে না। সব সরকারি অফিসে নিষেধাজ্ঞা নবান্নর। 26 জোড়া জয় শুভেন্দুর। ভবানীপুর নন্দীগ্রামে জয়ী শুভেন্দু। জয়ের সার্টিফিকেট নিতে হলদিয়ায় বিজেপি প্রার্থী। তিনবার জয়ের হ্যাটট্রিক নন্দীগ্রাম থেকে, একবার তৃণমূল কংগ্রেস, পরপর দুবার বিজেপি থেকে, এবং দুবার মুখ্যমন্ত্রীকে হারানো। এ রেকর্ড বাংলার রাজনীতির ইতিহাসে নেই। এই জয় কাকে উৎসর্গ করবে? প্রথম উৎসর্গ করব পশ্চিমবঙ্গের জনগণকে, বিশেষত ভবানীপুর এবং নন্দীগ্রামের জনগণ যারা আমাকে জেতালেন। আমি তো খুব একটা সময় দিতে পারিনি, রাজ্যে ঘুরতে হয়েছে। গোটা 4 দিন ভবানীপুরে দিয়েছি, গোটা 3 দিন নন্দীগ্রামে দিয়েছি। তাদেরকে উৎসর্গ করব, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব 300 বিজেপি কর্মীকে যাদের আত্মবলিদানের মধ্যে দিয়ে আজকে উনি, আমি, সুভাষবাবু আমরা সব এমএলএ হলাম। তাদের কথা ভুলতে পারবো না। তৃতীয়ত, নরেন্দ্র মোদীজি যেভাবে নেতৃত্ব দিয়েছেন প্রচারে, যেভাবে মানুষকে গ্যারেন্টি দিয়েছেন, তার আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষ আমাদের ভোট দিয়েছে। আর সর্বোপরি জয় মা কালী, জয় শ্রীরাম। হিন্দুদেরকে প্রণাম করব যে হিন্দু এবং আদিবাসীরা এইভাবে 80% বেশি জোট বেঁধে ভোট না করলে আমরা আজকে এই সাফল্য পেতাম না। কারণ আমি নন্দীগ্রামের মুসলমান বুথগুলো যদি তাকান, 800 ভোট পড়েছে, 800টা ভোটই তৃণমূলকে দিয়েছে। ওটা কোনো প্রার্থীই নয়, ওরা কোনো প্রার্থীই নয়, তবুও দিয়েছে। এত এদের জামাতি মানসিকতা সোজা করতে হবে, সোজা আমি করবো এদের। বলেছিল নন্দীগ্রাম ভবানীপুর আমার 2 বোন, বড় বোন আর ছোট বোন, 2 বোনই তো ফিরিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়কে 2021-এ জেতার সময়। কোনো ভদ্রলোক ওকে ভোট দিতে পারে না, কোনো রাষ্ট্রবাদী নাগরিক ওকে ভোট দিতে পারে না। উনার মুখটা আগে পরিষ্কার করুন আর বিশ্রামে থাকুন। বেশি লাফালাফি করলে, এত চুরি দুর্নীতি করেছেন, এই বয়সে জেলেও যেতে হতে পারে। এসআইআরে আতঙ্ক নয়, সিএ আবেদনে ভরসা। মতুয়া প্রধান 21টি আসনের মধ্যে 11টিতেই জয়ী বিজেপি। ভয় আউট, ভরসা ইন। বিজেপিকে ভোট দিন। मोदी सीएए कानून लेकर आया। मैं मतुआ, नामशूद्र और अन्य सभी शरणार्थी परिवारों से कहूंगा, आपको नागरिकता भी मिलेगी, आपको पक्का एड्रेस मिलेगा, आपको हर वो कागज मिलेगा, हर वो हक मिलेगा जो किसी भी भारतवासी को, देश के नागरिक को मिलता है। ये मोदी की गारंटी है। এসআইআরে মতুয়াদেরও অনেকের নাম বাদ গিয়েছে। এতে তৈরি হয়েছিল ক্ষোভ, যাকে কাজে লাগানোর চেষ্টা করেছে তৃণমূল, কিন্তু তাতে বিশেষ লাভ হলো না। এসআইআরে আতঙ্ক নয়, মতুয়ারা ভরসা করলো সিএতে আবেদন করে নাগরিকত্ব পাওয়ার প্রতিশ্রুতিতে। এই জয় মানুষের জয়, এই জয় ভারতীয় জনতা পার্টির জয়, এই জয় প্রধানমন্ত্রীজির জয়, গৃহমন্ত্রীজির জয়, সমগ্র বঙ্গবাসীর জয়, অবশ্যই মতুয়াদের জয়। মতুয়ারা নাগরিকত্ব তো পাচ্ছেই, আরো এর ফ্লো বাড়বে, কারণ স্টেট গভর্নমেন্ট আমাদের সাথে সহযোগিতা করেনি, অন্যান্য ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া হচ্ছিল। এখন পুরো ডাইরেক্ট স্টেট গভর্নমেন্ট করবে, তো ঢালাও নাগরিকত্ব পাবে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া, এই 3 জেলায় মতুয়া ভোটার বেশি। যে মতুয়া ভোট বাংলা নির্বাচনে বড় ফ্যাক্টর, সেই মতুয়ারাই সিএএ আবেদনে ভরসা রাখলেন, বিজেপিকে ঢেলে ভোটও দিলেন। 24 পরগনা ও নদিয়ার মতুয়া প্রভাবিত আসন 21টি। এর মধ্যে বেশিরভাগ আসনে এবার জয়ী বিজেপি। मोदी
सीएए कानून लेकर आया। मैं मतुआ, नामशूद्र और अन्य सभी शरणार्थी परिवारों से कहूंगा, आपको नागरिकता भी मिलेगी, आपको पक्का एड्रेस मिलेगा, आपको हर वो कागज मिलेगा, हर वो हक मिलेगा जो किसी भी भारतवासी को, देश के नागरिक को मिलता है। ये मोदी की गारंटी है। এই জয় মানুষের জয়, এই জয় ভারতীয় জনতা পার্টির জয়, এই জয় প্রধানমন্ত্রীজির জয়, গৃহমন্ত্রীজির জয়, সমগ্র বঙ্গবাসীর জয়, অবশ্যই মতুয়াদের জয়। মতুয়ারা নাগরিকত্ব তো পাচ্ছেই, আরো এর ফ্লো বাড়বে, কারণ স্টেট গভর্নমেন্ট আমাদের সাথে সহযোগিতা করেনি, অন্যান্য ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া হচ্ছিল, এখন পুরো ডাইরেক্ট স্টেট গভর্নমেন্ট করবে, তো ঢালাও নাগরিকত্ব পাবে। নিউজ 18 বাংলা। ১,৫০০-এর পাল্টা ৩,০০০। ২১শে লক্ষ্মী ভাণ্ডারে তৃণমূলের জয়, ২৬শে অন্নপূর্ণা ভাণ্ডারে বিজেপির জয়। প্রত্যাবর্তন নয়, পরিবর্তনের পক্ষে সায় পশ্চিমবঙ্গে। তৃণমূলকে ধরাশায়ী করে বিপুল সমর্থন নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় বিজেপি। অনেকের মতে বিজেপির এই বিরাট জয়ের পিছনে বড় ভূমিকা নিয়েছে মহিলা ভোট। পশ্চিমবঙ্গে মোট ভোটারের প্রায় অর্ধেক মহিলা, তাই মহিলা ভোট যার, বাজিমাত তার। এবার রাজ্যে মহিলা ভোটার ৩,৩৩,১৪,৬২৮। এর মধ্যে ভোট দিয়েছে ৯৩.১৯%। ২১এর বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ঘোষণা করে তৃণমূল। তখন এর পাল্টা কোনো অস্ত্র ছিল না বিজেপির কাছে। ভোটের ডিভিডেন্ড তোলে তৃণমূল, তাদের ঢেলে ভোট দেন মহিলারা। ২০০ পার করে ফেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৬এর ভোটে মহিলা ভোট ব্যাংক নিজেদের দিকে টানতে ময়দানে নামে বিজেপি। তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা বিজেপি হাতিয়ার করে অন্নপূর্ণা ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডারে মাসে মাসে ১,৫০০ টাকা, अन्नपूर्णा भंडारे मासे मासे 3,000 टाका देवार प्रतिश्रुति। मध्यम वर्ग और लोअर मिडिल क्लास और गरीब, वो सभी में महिलाओं की हालत बहुत दयनीय हुई है। जब तक ये गड्ढा नहीं भरता है तब तक भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3,000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेगी। অনেকের মতে এই অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতিশ্রুতি টেক্কা দিল লক্ষ্মীর ভাণ্ডারকে। ১,৫০০কে পিছনে ফেলে দিল ৩,০০০ই প্রতিশ্রুতি। ভোটের ফলেই স্পষ্ট, মহিলাদের বড় অংশের ভোটই গিয়েছে বিজেপির দিকে, যার জেরে প্রায় ২/৩ আসন পেয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলো বিজেপি। নিউজ 18 বাংলা। কামিং আপ নিবেদন করছে Join IIHM. Call 9831050000. ২১শে লক্ষ্মীর ভাণ্ডারে সবুজ সুনামি, ২৬শে বিজেপির পাল্টা অস্ত্র অন্নপূর্ণা ভাণ্ডার। মহিলা ভোটে পালাবদল, বাংলায় গেরুয়া ঝড়ে ধরাশায়ী ঘাসফুল। নির্বাচনের আগে এসআইআর বাদ প্রায় ৯১ লাখ। শুরু থেকেই চক্রান্তের অভিযোগে সরগরম রাজনীতি। সুপ্রিম কোর্টেও লড়াই, বাংলার ভোটের ফলে ফ্যাক্টর কি সেই এসআইআরই? কামিং আপ নিবেদন করলো Join IIHM. Call 9831050000. খবর এখন নিবেদন করছে আত্রি নির্মাণ, আত্মিক নির্মাণের রূপকথা। আমরা গরিব ভালোবাসা।
খবর এখন নিবেদন করলো আত্রেই নির্মাণ, আত্মিক নির্মাণের রূপকথা। আমরা গড়ি ভালোবাসা। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 40 টাকায়। अक्कड़ बक्कड़ बम्बे बो। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? माइथन स्टील। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ओके। স্ট্রং মানে মাইথন স্টিল। বিজেপির বঙ্গ জয়, আর এই বঙ্গ জয়ে হ্যাট্রিক শুভেন্দু অধিকারীর, কারণ শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে জয়ী আর পরাজিত পবিত্র কর তৃণমূল প্রার্থী পবিত্র করকে পরাজিত করে নন্দীগ্রামে জয়ী বিজেপি শুভেন্দু অধিকারী 2016, 2021 এবং তারপরে 2026 জয়ের হ্যাট্রিক শুভেন্দু অধিকারীর। বঙ্গে পালাবদল, বাংলায় বিজেপির বিজয় রথ। 5 রাজ্যের মধ্যে বিজেপির 3, বাংলার সঙ্গে অসম পুদুচেরিতে জয়। কর্মীদের শুভেচ্ছা বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির যে সদর দফতর এবং দিল্লির সেই সদর দফতরের দিকেও নজর রাখবো, যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যে এসে পৌঁছেছেন আর কিছুক্ষণের মধ্যে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারপরে কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেন প্রধানমন্ত্রী সেদিকে আমাদের প্রত্যেকের নজর থাকবে। ইতিমধ্যেই আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে এই দিল্লির সদর দফতর, বিজেপির সদর দফতরে প্রচুর কর্মী সমর্থক, সাধারণ মানুষের ভিড়। আর সেখান থেকে আমার প্রতিনিধি মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী থেকে এই মুহূর্তের ছবিটা জানতে চাইবো, আপডেট নেব। মৈত্রেয়ী, বিজেপির সদর দপ্তর এই মুহূর্তে উত্তেজনায় কার্যত বলা যায় থেকে পড়ছে এবং বহু যুগ বাদে বিজেপির সদর দপ্তরে দফায় দফায় বাংলার স্লোগান শোনা যাচ্ছে এবং প্রচুর বাঙালিরা, দিল্লির বিভিন্ন প্রান্তে থাকা বাঙালিরা যারা বাংলা ছেড়ে যারা চলে এসেছিলেন তারা কিন্তু এই মুহূর্তে বিজেপির সদর দপ্তরে চলে এসেছেন এবং কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসে পৌঁছাবেন। ইতিমধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি দীপু নবীন তিনি এসে গিয়েছেন, এসে পৌঁছেছেন অমিত শাহ, যিনি অন্যতম স্ট্র্যাটেজিস্ট ছিলেন এই নির্বাচনের। অবশ্যই 4 রাজ্য এবং একটি কেন্দ্রীয় শাসিত অঞ্চলের ভোট হয়েছে এবং সেখানকার ফলাফল প্রকাশ্যে এসেছে, কিন্তু বাংলার দিকে কিন্তু সব থেকে বড় নজর ছিল এবং যখন আমরা যে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি এসে পৌঁছালেন খুব স্বল্প সময় অপেক্ষা, তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসে পৌঁছাবেন এবং বেশ মৈত্রী, রাজনাথ সিং ইতিমধ্যে এসে পৌঁছেছেন। সরাসরি আপনাদের দেখাচ্ছি দিল্লির বিজেপির সদর দফতর এবং সদর দফতরে অমিত শাহ ইতিমধ্যে পৌঁছে গেছেন। এই মুহূর্তে পৌঁছেছেন রাজনাথ সিং আর কিছুক্ষণের মধ্যে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং যে সদর দফতরের বাইরের ছবিটা দেখাচ্ছি যেখানে প্রচুর কর্মী সমর্থকদের ভিড় এবং প্রচুর মানুষের ভিড়। রাজনাথ সিং জি কা অভিনন্দন করেंगे, स्वागत करेंगे। এই মুহূর্তে ইটাহারের দিকে নজর রাখতেই হবে। ইটাহারের যে ছবি আপনাদের দেখাচ্ছি, জয়ী তৃণমূল প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ। তৃণমূল প্রার্থীর গাড়িতে হামলা এবং বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ ঠিক কি হয়েছিল জানাবেন মুক্তা রয়েছে আমার সঙ্গে। মুক্তা, দেখো তমশ্রী, রায়গঞ্জ পলিটেকনিক কলেজে যখন ফল ঘোষণা করে এবং তৃণমূল প্রার্থী জয়ী হয় তার সেই সার্টিফিকেট নিয়ে কিন্তু গাড়ি পথে রওনা দিয়েছিলেন রায়গঞ্জ থেকে। সে রায়গঞ্জ পলিটেকনিক কলেজ থেকে বেরিয়েই প্রায় 200 মিটারের মধ্যেই যে কলেজ পাড়া মোড় রয়েছে, কলেজ পাড়ায় বেশ বিজেপি সমর্থকরা ছিল। কে বা কারা সেখান থেকে ওই জয়ী প্রার্থী মোশাররফ হোসেনের গাড়িতে ইট মারা ফলে কিন্তু গাড়ি কাজ ভেঙে যায়। সেখানে কিন্তু
চোর বলে স্লোগান দেয় বিজেপির পক্ষ থেকে। তবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় এবং যে জয়ী প্রার্থী মোশাররফ হোসেন তিনি দাবি করেন যে তিনি ফিরতে শিকড় নয় এবং পুলিশ প্রশাসন আসার পরে তাকে স্পট দিয়ে ফেরাতে হবে। পরে রায়গঞ্জ থানা বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছায়, তাকে স্পট করে কিন্তু সেখান থেকে বের করা হয়। তবে বিজেপির পক্ষে বক্তব্য যে আমরা কেউ এই ঘটনায় জড়িত নয়, কিন্তু একজন ব্যক্তি সেখানে প্রায় 3 ঘন্টা থেকে বসেছিল এবং সেই ব্যক্তি তাকে সেই গাড়িতে ইট মারে বলে দাবি করছেন বিজেপি এই ঘটনা কিন্তু অস্বীকার করছেন। তবে আজকে ফল ঘোষণা হয়েছে। এবং সেখানে জয়ী প্রার্থীর গাড়ি ভাঙচুরের যে অভিযোগ তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আমি জয়ী হয়েছি, আমার উইনিং সার্টিফিকেট নিয়ে বাড়ি যাচ্ছে, পুলিশের এখানে গেট আছে, বাহিনী আছে, এখানে এসে আমাকে হামলা গাড়ি ভাঙচুর করেছে। তারা কি আমাদের ভয় দেখাতে চায়? আমরা ভয়কে দমার পাত্র নয়, আমাদের ভয় দেখাতে পারবে না। কি করে গাড়ি ভাঙচুর করলো, আমাকে মারলো? এত সাহস, অধ্যত্ত, অহংকার এই বিজেপির আচার আচরণ ধিক্কার জানাচ্ছি বিজেপি। বিজেপির বঙ্গজয় এবং বঙ্গজয়ের পর বিভিন্ন জায়গা থেকে যেমন সেলিব্রেশনের ছবি উঠে আসছে, তেমনই এবার ডাবগ্রাম ফুলবাড়ির একটা ছবি দেখাবো যেখানে তৃণমূল অফিস ভাঙচুর। তৃণমূলের পতাকা খুলে বিজেপির পতাকা, পার্টি অফিস দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পাশাপাশি মুর্শিদাবাদের জঙ্গিপুরের দিকেও নজর রাখতেই হবে। জঙ্গিপুরে তৃণমূল অফিস ভাঙচুর, জঙ্গিপুরে একাধিক তৃণমূল অফিস ভাঙচুর, পার্টি অফিসে টেবিল চেয়ার ভাঙচুর, পার্টি অফিসে একাধিক বাইকও ভাঙচুর। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের অভিযোগ অস্বীকার বিজেপির। বীরভূম